وأثنى على نفسي اللهم لك الحمد كله دقه وجله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره اللهم لك الحمد كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني اللهم لك الحمد حمدا خالدا مع خلودك دائما مع دوامك لا منتهى له دون علمك ولا منتهى له دون معصيتك الأحد الصمد الذي لم يتخذ صاحبة ولا ولد خلق الخلق وأحصاهم عدد رفع السماء بقدرته بغير عمد بسط الأرض بقدرته على ماء الجمد قسم الرزق فلا ينسى من خلقه أحد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الجن والإنس وإلى الأبيض والأسود بشيرا ونذيرا داعيا إلى الله رحمة للعالمين شفيع المذنبين حريص بالمؤمنين رؤوف رحيم صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه ونائبه صلاة وسلاما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله اصطفى لكم الدين وقال جل جلاله فلا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم إن رخى الإسلام لدائرة دوروا مع الإسلام حيث دار أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সকল শ্রোতাকে এই পর্যন্ত যা শুনলাম আর শেষ পর্যন্ত যা শুনবো এর উপরে আমল করার তৌফিক দান করুন আমিন। আর একটা অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি ধ্যানের সাথে শুনতে পারবে যত ধ্যান দিব তত বেশি কথাগুলো আমার দিলের ভিতরে দিলের ভিতরে আর রং ছড়াবে কেননা দিনী কথারও রং আছে প্রতিক্রিয়া আছে যদি এটা না থাকতো
এলে আল্লাহ হুকুম দিতেন না? আর কাফেররাও এই কথা কোনোদিন বলতো না। আল্লাহ হুকুম দিছেন ফাস্তামিউ, যত কান লাগায় শুনতে পারো, অর্থাৎ দিলের কান লাগায়। আনসিতু, বিলকুল চুপচাপ, আওয়াজ যেন না হয়। এটা আল্লাহর হুকুম। সাথে সাথে কাফেরদের উক্তি হলো, যুক্তি হলো, লা তাসমাউ লিহাদাল কুরআন, লা তাসমাউ লিহাদাল কুরআন। কুরআনি কথা বা কুরআন শুনো না। আচ্ছা, শুনলে কি হবে? আমরা যতটুকু না জানি ওরা এর চেয়ে বেশি জানত, যদিও মুসলমান ছিল না, কিন্তু ওরা জানতো অনেক। ওদেরও ধারণা ছিল, আর এটা চির সত্য ছিল, যে দ্বীনি কথা যত মনোযোগ দিয়ে শুনবে, কোরআন হাদিসের কথা যত মনোযোগ দিয়ে শুনবে, কোরআন হাদিসের কথা যত মনোযোগ দিয়ে শুনবে। আমরা কিন্তু অনেক কষ্ট করে আপনাদেরকে শোনাই, কিন্তু অনেক সময় দুঃখ লাগে কি জানেন? রাগ হয়ে যাবেন। যেইভাবে শোনা দরকার, যেইভাবে সতর্ক হওয়া দরকার। আচ্ছা, একটা কথা বলেন, আল্লাহ রসুল যদি এখানে বসে আপনাকে শোনাইতো, আপনি কি করতেন? আল্লাহ কি করতেন? হট্টগোল করতেন? হ্যাঁ, না নিজের ব্যক্তিত্ব দেখাইতেন? কথা তো আল্লাহ আল্লাহ রসুলেরই, ঠিক না? মুসলমানের দুরবস্থা শুধু এই জন্য, জুতার বাড়ি দুনিয়াতেও খাইতেছে, মরার পরেও খাবে। আজকে সারা দুনিয়া জুতার বাড়ি খাইতেছে, অথচ এদের পয়সা দিয়ে সুইস ব্যাংক চলে। দুনিয়ার যত বড় বড় ব্যাংক আছে সব মুসলমানের পয়সা দিয়ে চলে। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে, বিশ্বাস হয় না? 70% সম্পদ মুসলমানের কাছে, কিন্তু সারাদিন বিজাতির পায়ের ভিতরে তেল মারতে থাকে। কেন? আপনি তেল মাখেন না, আপনাকে তেল মাখাইতেছে আল্লাহ বাধ্য করে। আপনি আর আমি নিচে ছিলাম না, উপরেই ছিলাম, শুধু নিজের কারণে নিজে নিচে আইছি। মুসলমান তো উপরে থাকারই ছিল। তেল যেরকম পানির যত অথই তলে ঢালবেন, এটা পানির উপরেই আসবে, ঠিক না? কি সত্য তো? মুসলমানও সবার উপরেই থাকার ছিল, আর কোরআনও বলে এটা, কোরআনও বলে এটাই। দুনিয়া তো জুতার বাড়ি খাইতেছে, মরার পরে যেটা খাবে ওটা তো খাবেই খাবে, যদিও আল্লাহ প্রকাশ করেন নাই। মরার পরে কি আপনার দুনিয়ার কোন পরিচয় কবরে চলবে? হ্যাঁ, না আইডি গুলা নিয়ে যাবেন, ফেরেশতা আসলে একটা একটা খুলা খুলা দেখাইবেন যে আমি কে চিনো। আজ পর্যন্ত কারো চলে নাই, কারো চলবে না, এটাই চির সত্য, মাইনা নেন। যদিও বিবেক এখন মানতে দেয় না, বুদ্ধি মানতে দেয় না, বিদ্যা মানতে দেয় না, পরিবেশ মানতে দেয় না।
পরিবেশ মানতে দেয় না আমাদেরকে। নইলে বিবেক দিয়ে ভাবলে সুস্পষ্ট। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক আজকে ওইভাবে শুনি, তাইলে দেখা যাবে দিলের ভিতরে রং ছড়াবে। কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও বলতে পারেন। কথা বলার ভঙ্গিও বলতে পারেন বা প্রশ্নও বলতে পারেন। আমাদের চিন্তা করা উচিত, আল্লাহ আমাদের জন্য দিন কেন নির্ধারিত করলেন? সৃষ্টি তো আমরা একা না, কি বলেন? আমরা একা সৃষ্টি না। শুধু দিন আমাদের জন্য কেন নির্ধারিত? আর কোন সৃষ্টির জন্য তো দিন নাই। সমগ্র সৃষ্টিকে আল্লাহ হুকুম দিয়ে চালাইতেছেন, বাই ফোর্স হুকুম। সূর্যকে যেইভাবে চালানের ওইভাবে চালাইতেছেন। কাউকে তো দিন দেন নাই, ফেরেশতাকেও দিন দেন নাই। আপনাকে আমার চিন্তা করা উচিত যে আমাকে দিন কেন দিলেন, আর কাউকে দিলেন না? কি কারণে আমাকে দিন দিলেন? দিন আমার জীবনে প্রয়োজন কেন? ওয়াজ শোনার দরকার নাই। আপনি যদি চিন্তা করেন না, তাহলে আল্লাহ চিন্তা করলে এখানে একটা সিস্টেম রাখছে। চিন্তা আপনার ভিতরে বিকাশ ঘটাবে, চিন্তাই আপনাকে রাস্তা দেখাবে। আপনার ভিতরে প্রস্ফুটিত হবে যে দিন আমাকে কেন দিলেন, দিন আমার জন্য প্রয়োজন কেন? কোন সৃষ্টির জন্য তো দিন প্রয়োজন না, আমার জন্য দিন কেন প্রয়োজন? শুধু একমাত্র আমাকেই কেন দিন দিলেন? একটু চিন্তা করেন না? এই জীবনটাই তো শেষ না, চলে তো যেতে হবে। যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। যদিও আজকে দেখানো যায় না, শোনানো যায়। দেখানো যায় না, চোখে আঙ্গুল দিয়ে দেখানো যায় না, বা টেকনোলজি দিয়ে দেখানো যায় না। পারেও তো নাই বিজ্ঞান। মঙ্গল গ্রহ তো জয় করতে পারলো, চাঁদে বারবার নামলো, আকাশ জয় করার পথে আছে। 2.5 হাত মাটির নিচে কি ঘটতেছে এটা একটু দুনিয়াকে দেখায় দেখ না। কি চেষ্টা কি আজ পর্যন্ত করে নাই? আপনারা ভাবতেছেন করে নাই? হ্যাঁ, পারলো না কেন? 2.5 হাত মাটির নিচেই তো, বেশি দূরে তো না। মঙ্গল গ্রহে তো চলে গেল, চাঁদে বারবার নামলো, এক একজনের পর এক একজন চাঁদ জয় করতেছে, আর গিনিস বুকে নাম লেখাইতেছে। 2.5 হাত মাটির নিচে জয় করুক না, যে 2.5 হাত মাটির নিচে কি করতেছে? এটা কোনোদিন পসিবল হবে না। চেষ্টা করে দেখছে, পরে কানে ধরে তো অবাক করছে। এটা নিয়ে বিজ্ঞান কোনোদিন আর গাঁটবে না। হ্যাঁ, সত্য এটাই। এটা নিয়ে বিজ্ঞান কোনোদিন গাঁটবে না। 2.5 হাত মাটির নিচে তো খবর নিতে পারতেছে না, কিন্তু আল্লাহ রসুল যা দেখা ঈশা বলছে এটা সত্য। বিধায় আমাদের চিন্তা করা উচিত যে আল্লাহ দিন আমাকে কেন দিলেন, আমার জন্য দিন কেন নির্বাচিত? এটার দুটা কারণ আছে মোটামুটি, লম্বা তো করা যাবে না, শর্টেই বুঝাইতে চেষ্টা করতেছি। একটা কারণ হলো, যতদিন আমরা এই দুনিয়াতে থাকবো, যতদিন এই দুনিয়াতে থাকবো, মানুষই একমাত্র প্রাণী যার জন্য গুছায়া থাকা জরুরি। গুছায়া, মানুষই একমাত্র প্রাণী যার জন্য গুছায়া।
গুছায়া থাকতে হয়। মানুষ ব্যতীত কোনো প্রাণীকে গুছায়া থাকতে হয় না। মনে হয় বুঝাইতে পারি না। মানুষই একমাত্র কি থাকে, গুছায়া থাকে। আর কোন প্রাণীর গুছানোর প্রয়োজন হয় না। বরং যার জন্য যেই পরিবেশ নির্ধারিত, সে ওই পরিবেশের ভিতরই হেতু সুখী। যেমন মাছের জন্য পানির পরিবেশ, ওটা আপনার ঘরের অ্যাকোরিয়াম হইলেও চলে। অ্যাকোরিয়াম হইল না, চলে না? হ্যাঁ, সে তো কোনোদিন বলে না কেন অ্যাকোরিয়াম, আমাকে পুষ্কুনিতে দাও। কেন পুষ্কুনি? আমাকে নদীতে দাও। কেন নদী? আমাকে সমুদ্রে দাও। তার জন্য বেঁচে থাকার জন্য পানির পরিবেশ হলেই হলো, ঠিক না? চাই সেটা অ্যাকোরিয়াম হোক। সত্য তো? হ্যাঁ। পাখির জন্য খোলা আকাশের পরিবেশ, পাখির জন্য এতটুকু হলেই হয়, খোলা আকাশের পরিবেশ। বন্য প্রাণীর জন্য খোলা জঙ্গলের পরিবেশ, তাও এটা জঙ্গলের পরিবেশ, কি ঠিক না? গুলশানের পরিবেশ তো না, না বাড়িধারা, না ধানমন্ডি, না মিন্টু রোড, শুধু জঙ্গলের পরিবেশ হইলেই হইল। সে নির্ধারিত পরিবেশে সুখী। কিন্তু মানুষের জন্য নির্ধারিত পরিবেশ না, তার জন্য একটা গুছানো পরিবেশ। সত্য তো? হ্যাঁ। এখন যদি সেই ছোট জীবনটায় গুছানো পরিবেশে সুখে থাকতে চায়, তাহলে দিন ব্যতীত কোনো বিকল্প রাস্তা নেই। দিন লাগবেই লাগবে। আপনি যুক্তি দিয়ে বুঝতে চাবেন, তাও বোঝানো যাবে। তর্ক দিয়ে বুঝতে চাবেন, তাও বোঝানো যাবে, তাও বোঝানো যাবে। আপনি যদি কোরআন হাদিস দিয়ে বুঝতে চান, তাও বোঝানো যাবে। মানুষ যদি ছোট জীবনটায় গুছানো পরিবেশে থাকতে চায়, আরেক শব্দে সুখে থাকতে চায়, তাহলে তার জন্য দিনের পরিবেশ লাগবে। দিনের পরিবেশ ছাড়া সে সুখী হবে না। আর এটাই আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য নির্ধারিত। যে মানুষকে আল্লাহ অস্তিত্ব দিচ্ছেন, ওই আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য এটা নির্ধারিত যে মানুষ, তুমি যতই লাভ ফল দাও না কেন, যতই উন্নতির উচ্চ শিখরে ওঠো না কেন, কিন্তু তুমি দিনের পরিবেশ ছাড়া সুখে থাকবে না। কেননা তোমার সুখ রাখা কোথায়? দিনের পরিবেশের ভিতরে। তোমার সুখটা দিনের পরিবেশের ভিতরে রাখা। তুমি যতই উন্নত হও, বলেন আপনি কি আমেরিকার চেয়ে উন্নত? হ্যাঁ, কি বাংলাদেশ কি আমেরিকার চেয়ে উন্নত? উন্নত? হ্যাঁ। ওই দেশের মানুষগুলো কি আমাদের চেয়ে সুখী? হ্যাঁ, কেন না? উন্নত তো। কোন দিক দিয়ে সুখী না আপনি বুঝান আমাকে। ইংল্যান্ডের একটা প্রবাদ বাক্য আছে, 3 জিনিসের গ্যারান্টি নেই। ইংল্যান্ডে 3 জিনিসের 3W এর কোনো গ্যারান্টি নেই। একটা হলো ওয়েদারের কোনো গ্যারান্টি নেই। সবার কাছে বগল তোলে একটা ছাত্রী থাকে, নাইলে ব্যাগে রাখা আছে। জুমজুমায় কখন বৃষ্টি নামবে এটা কেউ জানে না ইংল্যান্ডের মানুষ। এই আকাশ পরিষ্কার, এই বৃষ্টি। দ্বিতীয় হলো সকালে কাজ, বিকাল পর্যন্ত কাজ করে আসছে, কালকে সকালে যায় আপনার কাজ আছে কিনা এটার কোনো গ্যারান্টি নেই। মনে হয় বুঝাইতে পারি না।
তৃতীয় আরেকটা বললাম না, বুঝালেন? ওটা সকালে বাড়িতে রেখে আসছে, বিকালে যেয়া দেখে গ্যারান্টি নেই বিকেল পর্যন্ত থাকবে কিনা, এটার গ্যারান্টি নাই। তাহলে এটা কি সুখ? আচ্ছা বলেন, আরেকটা দেখাই। ওরা যে হোটেলে বসে আজ পর্যন্ত মনে হয় স্ত্রীর বিল কোনোদিন স্বামী দিয়া দেখে নাই, স্বামীর বিল স্ত্রী দিয়া দেখে নাই, আজ পর্যন্ত না। এটা প্রমাণিত, এটা একটা দুটা না, একটা দুটা না, ওই দেশের কালচারই এটা। স্বামীর বিল স্বামী দিবে, স্ত্রীর বিল যার যার কার্ড শেষে ব্যবহার করবে, স্বামী স্ত্রীর বিল দেবে না। চলেন, আপনারা তো বিক্রমপুরের মানুষ হয়ে, ঠিক না? মুন্সিগঞ্জ মানেই বিক্রমপুর, ঠিক না? 2005-এ আমি প্রথম জাপান গেছি, তারপরেও গেছি। তখন 2005-এ জাপানে বিক্রমপুর বললেও চলতো, এত বিক্রমপুরের লোক ছিল, মানে পাড়া দিলে বিক্রমপুরের লোকের উপরে পড়তো, এত বিক্রমপুরের লোক। ফজরের পরে আমি এক ফ্যাক্টরিতে গেছি গাছের জন্য, ফজর নামাজ পড়া, কনকনে শীত, সব বাঙালিরা চাকরি করে, লেদার ফ্যাক্টরি, দামি দামি ব্যাগ বানায়, মেয়েদের মানি ব্যাগ বিভিন্ন বিদেশে পাঠায়। তো যখন আমি উপরে উঠছি, তো ছেলেরা আমাকে বলতেছিল, হুজুর একটা বয়ান পরে হবে, আর একটা মজার খবর বলবো। আমি বললাম, বলো। সকাল সকাল কি মজার খবর? ও সকালে যাওয়ার পরে আমার আলু খেতে দিছে, মিষ্টি আলু, এটা জাপানে ফেমাস, আপনারা হয়তো খান না আর কি, ওই দেশে খুব খায়, দামও অনেক। এটা শীতের দিন সবচেয়ে বেশি সকালবেলা গরম গরম খায়। তো খাইতে খেতে আমাকে বলতেছিল, হুজুর একটা মজার ব্যাপার বলবো। আমি বললাম, বলো। নিচে কাউকে দেখে আসছেন? আমি বললাম, হ্যাঁ দেখে আসছি, এক মহিলা, সে ওয়াটার গান দিয়া পুরা ফ্যাক্টরি পরিষ্কার করতেছে। ওয়াটার গান বোঝেন তো? পানির ফুল স্পিরিটে পানি দিয়া। তো আমি বললাম, হ্যাঁ দেখে আসছি। জানেন উনি কে? তা তো জানি না। বলছে, এটা আমাদের ফ্যাক্টরির মালিকের বউ। আমি বললাম, পাগল নাকি তোমরা? এই কনকনে শীতে, লাউড স্পিকার বাইরে খোলা আছে, কিন্তু বলে ফেলবো, এই কনকনে শীতে সবচেয়ে মজা তো হলো, এত বড় ফ্যাক্টরির মালিক বউকে নিয়ে কম্বল নিয়ে ঘুমায় থাকবে, এর চেয়ে মজার দুনিয়াতে কি আছে? ঠিক কি সত্য না? হ্যাঁ না, যুবকরা প্রত্যেকে বুঝবো, যারা বিয়েতে এরা বুঝতেছে। আমি বললাম, ও কেন এই সকালবেলা এই কষ্টের কাজ করতেছে? তো বলতেছে, হুজুর ও চাকরি করে। আমি বললাম, ও চাকরি করে? তাহলে এত বড় ফ্যাক্টরি মালিক ও স্বামী হয়ে লাভটা হলো তো হইল কি? আপনি একটা ভাবেন, এত বড় ফ্যাক্টরির মালিকের বউ তার স্বামীর ফ্যাক্টরিতে চাকরি করে। আপনি মনে হয় এটা বিশ্বাস করবেন না, অনেকজনে বিশ্বাস করবে না। ওই যে বিশ্বাস করবে, এরা করবে না, এই দেশের পয়সাওয়ালারা করবে না। আমি জিজ্ঞেস করলাম, কেন চাকরি করে? বলে, ও যে বিকালে জুয়া খেলবে, পয়সা পাবে কই? আমি জুয়াই বললাম, ও যে বিকালে মদ খাবে, এটার পয়সা কই পাবে? ও যে হোটেলে বসে খাবে, এটার পয়সা কই পাবে? আমি বললাম, লানত তোর কপালে, এরকম স্বামীর কাছে বিয়ে বড়টা দরকারই ছিল কি? আল্লাহ যদি আমাদেরকে একটু পয়সা দেয়,
তো আমরা তো বউদেরকে রানীর চেয়ে বেশি রাখি, ওয়াইফ কার আমার, ঠিক না? আমার একটা আত্মমর্যাদা আছে না? কি বলেন? না নাই? কিন্তু ওইখানে দেখেন জাপান তো উন্নত, ঠিক না? সত্য তো? ওই যে স্বীকার করতেছে একজন না, আমি তো একজনের কথা বললাম, হাজারো জন লক্ষ জন আছে যে স্বামীর কারখানায় চাকরি করে। সুখ না, এটার নাম সুখ না। সুখ তো হলো আমি কামাবো, আমার স্ত্রী 2 হাতে খরচ করবে, ঠিক না? 2-4টা গাড়ি কিনা দিব, 2-3টা ড্রাইভার রেখা দিব, সারাক্ষণ 10-12টা চাকর থাকবে, ওর পায়ের কাছে দাঁড়ায় থাকবে। ও রানী, এখনো রানী, তখনও রানী, ঠিক না? সত্য তো? আল্লাহ সুখ দিছেন শুধু দিনের ভিতরে। যদি আপনি এখানে সুখে থাকতে চান তাহলে দিন লাগবে। আমি বাংলাদেশের প্রমাণ দেখাই, জানি না মুন্সিগঞ্জে বৃদ্ধাশ্রম আছে কিনা, মনে হয় আছে, মনে হয় এই জেলা শহরে নাই, কিন্তু ডাইনে বামে মনে হয় আছে। নাই, না থাকলে আলহামদুলিল্লাহ, কিন্তু বাংলাদেশে তো আছে। হ্যাঁ, কার মা বাবা থাকে? কার মা বাবা? শুধু বড় লোক? আরেকটা যুক্ত করেন, উচ্চ শিক্ষিত এবং বড় লোক। এদের মা বাবা কোথায়? এটা কি সুখ? সুখ তো এটা ছিল যে বিকাল বেলা যখন কাজের থেকে আসবে তো মা বাবার কাছে ঘন্টা 2 বসবে, হাত পাও টিপবে, কি খাইতে চাবে এটা খাওয়াবে, সেবা যত্ন করবে, তারপরে নিজের ঘরে কামরায় ঢুকবে। এটা তো সুখ ছিল। যেমন মুসা আলাইহিস সালামের জান্নাতের যে সঙ্গী হবে, বন্ধু হবে, সে যেমন মায়ের খেদমত দ্বারা আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী হওয়ার সৌভাগ্য অর্জন করত, শুধু মার সেবার দ্বারা। তার নিয়ম এটাই ছিল, সকালবেলা বাহির হওয়ার আগে মার সেবা করতেন, যাওয়ার পরে মার পূর্ণাঙ্গ সেবার পরে তারপরে নিজের ঘরে যেতেন। আর যখনই সেবা শেষ করতেন তো মা হাত উঠে দোয়া করতেন, আল্লাহ যেন তোকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায়। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করে ফেলছে যে আমার জান্নাতের বন্ধুকে, সঙ্গীকে? আল্লাহ বলছে অমুক কসাই। তো বলছে আল্লাহ আমি কই, কসাই কই? দুটার ভিতরে একটা মিল তো থাকতে হবে। এমন ব্যক্তিকে আমার জান্নাতের সঙ্গী বানায় দিলেন। আল্লাহ বলে সিদ্ধান্ত এটাই। বলছে ঠিক আছে, যখন আপনার সিদ্ধান্ত না মানি তো না মানি, না যাই তো যাই করি। ঠিক আছে, অ্যাড্রেস দেন, দেখা আসি কি কাজ করে। তো নিজেকে লুকায় আসছে, পরিচয় দেন না, লুকায় আসছে। যখন মার খেদমত করা শেষ তো মা হাত উঠে জানি কি বলতেছিল। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে মা কি জানি বলতেছিল? তো কসাই বলতেছিল পাগল মা। কি মা? পাগল মা। যখনই খেদমত শেষ করি তো হাত দুটা উঠায় বলে আল্লাহ আমার সন্তানকে মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী বানায় দিয়েন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম হাসি দিয়ে বলতেছে মা পাগল না, তুই পাগল। সুবহানাল্লাহ। তোর মার দোয়া কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার জানা এটাই উদ্দেশ্য ছিল যে তুই এত বড় মর্যাদায় উঠলি, তো উঠলি কি করে? আমি ওই মুসা আলাইহিস সালাম, তোর মার দোয়া কবুল। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, সব জায়গায় চলে আসছি।
মেরে দোস্ত, আপনার বিবেক আপনাকে এটা মানতে দেখ আর না দেখ, আপনার বিদ্যা আপনাকে এটা বুঝাক আর না বুঝাক, আপনার বুদ্ধি আমার কথায় সমর্থন করুক আর না করুক, হ্যাঁ আপনি যদি মানুষ ভাবেন নিজেকে আর মুসলিম ভাবেন, প্রথমত কি, দ্বিতীয় যদি আপনি ভাবেন, তৃতীয় আপনি যদি উম্মতে মুহাম্মদী ভাবেন, তাহলে আপনি যতদিন এইখানে থাকবেন দিন ছাড়া আপনি সুখে থাকা যাবে না। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। চাই আপনি যত হাজারো কোটি কেন সারা দুনিয়ারও যদি মালিক হন এককভাবে, তারপর আপনি সুখে থাকতে পারবেন না। যদি থাকতে পারত তাহলে দুনিয়ার নাম করা সেলিব্রিটিরা কোনোদিন আত্মহত্যা করত না। দুনিয়ার আজ থেকে এই পর্যন্ত যত নাম করা সেলিব্রিটি আছে ওয়ার্ল্ড ওয়াইজ, একটা হলো আমাদের দেশে সেলিব্রিটি, এটা ভিন্ন জিনিস, আরেকটা হলো সারা দুনিয়া ব্যাপী সেলিব্রিটি। বেশিরভাগ দেখবেন এরা আত্মহত্যা করছে, এরা আত্মহত্যা করছে। আত্মহত্যা কোনোদিন করতো না। মাইকেল জ্যাকসনও তো আত্মহত্যার কথাই বলে, সে তো চাইছিল যে আমি 150 বছর বাঁচব, এই বাঁচতে যাই তো তার এই দুরবস্থা। হ্যাঁ, ও যদি খুশি খুশি মাইনা নিত যে যতদিন আল্লাহ বাঁচায় অতদিনই বাঁচবো, ও ভাবছে না আমাকে 150 বছর বাঁচতে হবে। দুনিয়ার বড় বড় সেলিব্রিটিরা কোনোদিন আত্মহত্যার রাস্তা বেছে নিত না। আপনি খুঁজে দেখেন, আমি আপনাকে দিতে পারি ওই মাইক্রোস্কোপ, আপনাকে দিয়া দিতে পারি আমি। দুনিয়ার যত বিত্তশালী দেখবেন, আচ্ছা বলেন বিয়ে বিচ্ছেদ কি মানুষের ঘটে? এটা কি সাধারণ ব্যাপারই ঘটে যায়? হ্যাঁ, আচ্ছা দুনিয়ার বর্তমানে 2 নম্বর ধনী কে? 2 নম্বর না, আগে 1 নম্বর ছিল, ঠিক না? আচ্ছা, ওর অর্থই যদি সুখ আনতো, তাইলে 3-4 মাস আগে বুড়া বয়সে ওর স্ত্রীর সাথে ওর বিচ্ছেদ ঘটলো কেন? দুইজনে তো বলতে পারতো এতটা জীবন পাড়ি দিয়ে আসছি আর বাঁচবই বা কয়দিন, চলো বনুক আর না মনুক 2 দিকে মুখ ফিরাইয়া হইল এক কামরায় ঘুমাই। মনে হয় বুঝতে পারি না। হ্যাঁ, বিচ্ছেদ ঘটলো কেন? জাস্টিন ট্রুডো কানাডার প্রেসিডেন্ট, ওর স্ত্রীর সাথে বিচ্ছেদ ঘটলো কেন? সে তো এখনো প্রেসিডেন্ট, ঠিক না? কি প্রেসিডেন্টের চামচ হওয়ার জন্য যদি মানুষ ইমান পর্যন্ত বেচতে পারে বর্তমান সময়, ঠিক না? কত স্ত্রী, এক খাটে ঘুমানোর অধিকার, এক বালিশে ঘুমানোর অধিকার, এক ল্যাপে ঘুমানোর অধিকার, এক কামরায় ঘুমানোর অধিকার, তারপরও বিচ্ছেদ হলো কেন? তাহলে বোঝা গেল এটাই সত্য। আপনি যদি নিজেকে মানুষ ভাবেন, মুসলমান ভাবেন, উম্মত ভাবেন, যুবক ভালো মতে বোঝো, কিন্তু তোমাদেরও কিন্তু যৌবন তরঙ্গে, আওয়াজ না বুঝতে চেষ্টা করো, তরঙ্গ তোমাকে যেন বাসায় আনা দেয়। তাহলে তোমার জন্য একটা বিপদ অপেক্ষা করতেছে, আল্লাহর একটা বিপদ আছে তোমার জন্য। আল্লাহ বলেই দিছে, কামিন সাব সাবাকা কাইলাল মউত, হতে পারে তোমাকে আমি যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দেব, তোমার আশা থেকে যাবে, স্বপ্ন থেকে যাবে, তোমাকে যৌবন অবস্থায় কবরের কোলে শোয়ায় দেব। যেমন বড় আশা নিয়ে লেখছিল ফিরোজ শাহী, 1 মিনিটের নাই ভরসা,
ওর জানা ছিল না যে ওর উপরে সত্যায়িত হবে, তাইলে কোনোদিন এই গান না লিখতো না গাইতো। ও যদি জানতো না যে আল্লাহ আমার উপরে এটাকে সত্যায়িত করবে, তাও স্টেজে, গাজীপুরের স্টেজেই কিন্তু মারা গেছে ফিরোজ সাহেব, আর এই গান গাইতে যেই মারা গেছে। 1 মিনিটের নাই ভরসা করে যখন টান দিছে না, একদিকে ও গানে টান দিছে আর একদিকে আজরাইলের সুতায় টান দিছে, জায়গাটা জায়গায় পড়ছে। যদিও সবাই বলে স্টেজে মারা যায় না, হাসপাতালে মারা গেছে, কিন্তু আসলে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে বলছে মারা গেছে, আসলে মারা তো সুতার টানের সাথে সাথে গেছে। ও কোনোদিন এই গান লিখতো না আর কোনোদিন এটা গাইতো না, যদি ও জানতো যে সত্যায়িত আমার উপরে হবে। বিদায় যুবক, ভালো মতে বোঝো, তুমি যদি ভাবো তুমি মানুষ, তুমি যদি ভাবো তুমি মুসলমান, তুমি যদি ভাবো তুমি উম্মতে মুহাম্মাদী, আর যদি তুমি না ভাবো, তুমি যদি ভাবো যে আমি মানুষ না বানর, তুমি যদি ভাবো যে আমি মুসলমান না আমি অন্য কিছু, আমি উম্মতে মুহাম্মাদী না, তাইলে তোমার সাথে আমার কোনো সে নেই, না তর্ক, না বিতর্ক, না আলোচনা, না তোমার সম্বন্ধে কোনো কথা। হ্যাঁ, এতটুক বলবো, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, কুয়াশা সরে গেলেই বোঝা যাবে সূর্যের প্রখরতা কতটুকু। কুয়াশা সরে গেলেই বোঝা যাবে কি সূর্যের প্রখরতা কতটুকু। এইখানে ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়, আজকে যা খুশি তা হাঁকাইতে পারে, যা খুশি তা বলতে পারে, যেমন খুশি তেমন চলতে পারে। এটা শুধু ইচ্ছা স্বাধীনতার কারণ। আর আল্লাহ যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে রব্বে কাবার কসম, যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, যে আল্লাহ খুঁটি ছাড়া আকাশ দাঁড় করাইতে পারে, যে আল্লাহ মহাশূন্যে আমাদের দুনিয়াটাকে ভাসমান রেখা আমাদেরকে আর পিঠে আধিপত্যের ঢোল বাজাইতে দিতে পারে, আমরা কিন্তু পিঠের উপরে ঢোল বাজাইতেছি। আমাদের এই ফুটবলের পিঠের উপরে আমরা আছি, ফুটবলের ভিতরে কি আছে কারো জানা নেই। বিজ্ঞান তো মঙ্গলে চলে গেছে, যাও না ফুটবলের ভিতরে কি আছে বলে দাও। ফুটবলের ভিতরে তো যেতে পারবে না। চেষ্টা করছিল বিজ্ঞান, 1 মাইল না 1.5 মাইল পর্যন্ত গেছে, চেষ্টা করছিল যে আমেরিকার থেকে ছিদ্র করবে, বাংলাদেশে চিটাগাঙ্গের নিচ দিয়ে বের হবে, এমনই চিন্তা ভাবনা ছিল। কিন্তু ছিদ্র করে দেখছে 1 মাইল না 1.5 মাইল নিচে যায়, দেখছে আর কাজ হয় না, শুধু পাথর আর পাথর, এমন শক্ত যেটা আর কোনো ড্রিল মেশিনও কাজ করে না, যা রাখে ওটা উপরে ফিরে আসে ভাঙ্গা চূড়া। আসলে কুদরতের সাথে টক্কর লাগাইতে গেলে তো এমনই হয়, ঠিক না? কি বলেন? হ্যাঁ, কি বলেন? আসলে বাবন হয়ে যদি চাপ ধরতে যায় তাহলে তো এরকমই হবে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম আর কি, যদি এ ভাবে যে আমি মানুষ না, অন্যদের কোনো কথা নেই, কিন্তু কালকে দেখবে যখন কুয়াশা সরা যাবে যে সূর্যের তাপ কতটুকু, ঠিক না? গত 2 সপ্তাহ আগেই তো আব্বা জাব্বা গায়ে দিয়ে বসছিলেন, ঠিক না? বেশি দিন তো হয় না, ঠিক না? আজকে ফাল্গুনের মাত্র 3 তারিখ, কি ওই আব্বা জাব্বা তো অর্ধেকই নাই দেখি, বেশিরভাগেরই তো আব্বা জাব্বা নাই, ঠিক না? হ্যাঁ, আর 1 সপ্তাহ পরে যেতে দেখেন না, হইতে পারে যে লঙ্গিও নাও থাকতে পারে না। আল্লাহ তো কি কুয়াশা সরায় দিছে, শীত সরায় দিছে, এখন বুঝতেছি যে সূর্যের তাপ কত, ঠিক না? তো যারা ভাবে যে আমি মানুষ না, বা আমি মুসলমান না, আমি উম্মতে মুহাম্মাদী না, ওর জন্য আমার
বার্তা এতটুকুই, তুমি অপেক্ষা করো, কুয়াশা সরতে দাও, তখন তুমি বুঝবে যে সূর্যের আলো কতটুকু, সূর্যের আলো। কিন্তু যে নিজেকে মুসলমান ভাবে, মানুষ ভাবে, উম্মতে মুহাম্মদী ভাবে, ওর জন্য দিন ছাড়া সুখে থাকার কোন বিকল্প রাস্তা নাই 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 নাই। এই জন্য আল্লাহ কোরআনে বলছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মানুষ, তোর একটা চিন্তা করা উচিত, আমি সমগ্র সৃষ্টিকে বাদ দিয়ে তোর জন্য কেন দিন নির্বাচিত করলাম, তোমার জন্য কেন করলাম, কোন সৃষ্টির জন্য তো করলাম না। আর দ্বিতীয় আরেকটা কারণ হলো যে বিশ্বাস করে যে আমাকে এই দুনিয়া একদিন ছেড়ে চলে যেতে হবে, যার কাছ থেকে আসছি তার কাছেই যাব। আখেরাতে যে বিশ্বাসী, হিসাব কিতাবে যে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে যে বিশ্বাসী, যে আখেরাতে বিশ্বাসী, চলেন আরেকটু লম্বা করি, যে মৌতে বিশ্বাসী, যে কবরে বিশ্বাসী, যে হাসরে বিশ্বাসী, যে হিসাব কিতাবে বিশ্বাসী, যে জান্নাত জাহান্নামে বিশ্বাসী, এই 6 বিষয়ে যার বিশ্বাস আছে, তার জন্য ওই পুরীতে সফলতা অর্জনের জন্য দিন ব্যতীত বিকল্প কোন রাস্তা নাই, রাস্তা নাই, রাস্তা নাই, কোন রাস্তা নাই। দিন দ্বারা আপনাকে সফলতা অর্জন করতে হবে। চির জান্নাত যদি আপনি পাইতে চান, সুখ যদি পাইতে চান, মন চাহি জীবন যদি পাইতে চান, যে জীবনটা মন চাহি হবে, মন যা চাবে তা হবে, যেমন চাবে তেমন হবে। মন চাহি যদি পাইতে চান, তাইলে আপনাকে দিন ব্যতীত বিকল্প, আল্লাহ দিনের মিটার দিয়ে মাপবে। যেমন মানুষ কোয়ালিটি মাপে না, কোয়ালিটি মাপার কি মেশিন আছে না নেই? হ্যাঁ আছে, মনে হয় নাই, বুঝেনি না মনে হয় আপনার। আগে গ্রাম দেশে আসতো, দুধের বাজার বসতো, তো সরকারের পক্ষ থেকে মেশিন নিয়ে আসতো, দুধের ভিতরে ঢাললে বোঝা যেত কতটুকু পানি কতটুকু দুধ। এরকম কোয়ালিটি মাপার মেশিন আছে, যেমন আমাদের আছে, আমাদের বাজারে আছে। আপনি সোনা নিয়ে যাবেন, আমরা মেশিনে দিব, মেশিন বলে দিবে কত ক্রেট। আপনি যতই চিৎকার দেন আমারটা 24 ক্রেট, আমরা মানবো না। আমরা বলবো লং 150 টাকা, যান এখানে মেশিন বইলা দিলে, কাগজ দিলে আমি 24 ক্যারেট মেনা নিব, 24 ক্যারেটের দাম দিব। কোয়ালিটি মাপার জন্য এখন মেশিন চলে আসে। আল্লাহ আমাদেরকে মাপবে শুধু দিনের মিটার দিয়ে, আর কিচ্ছু না। দিনের মিটার যদি আপনাকে ওকে করে দেয়, তা আল্লাহ বলবে ওকে। আর দিনের মিটার যদি ওকে না করলো, কিন্তু আপনার বংশ বড় উঁচা, আল্লাহ বলে বংশ উঁচা আমাদের কাছে গ্রহণযোগ্যতা রাখে না, চাই যতই উঁচা হোক। যেমন কুরাইশি সবচেয়ে উঁচা, এর চেয়ে উঁচা হলো হাশেমি, এর উপরে কোনো বংশ দুনিয়াতে নাই। প্রথম হলো কি কুরাইশি, কুরাইশির চেয়ে উঁচা হাশেমি, আমাদের নবীজি হাশেমি, এর চেয়ে উঁচা নেই। কিন্তু আল্লাহ বলে না, আমরা বংশ দেখি না, আমরা তো দেখবো দিনের মিটার দিয়ে মেপা দেখবো যে দিন কতটুকু আছে। সত্য এটা, এটা যদি বেলালের ভিতরেও থাকে, তো বেলাল জমিনে হাঁটবে, জান্নাতে পদধ্বনি হবে, এটাই স্বাভাবিক। এটা কোনো অস্বাভাবিক না। কেননা দিনের মিটারে সে 100-তে 100, দিনের মিটারে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 100-তে 100।
অস্বাভাবিক কিছু না, সে জমিনে হাসতেছে, জান্নাতে পদধ্বনি হইতেছে। হারিস বিন নুমান বিলকুল মা ছেলে নিতান্ত গরিব, অথচ রাত্রে যখন কোরআন পড়ে তো জান্নাতে স্পিকার ছেড়া দিয়া ফেরেশতারা শোনে। আল্লাহ রসুল মেরাজের রাত্রে যায় শুনতেছেন কোরআনের আওয়াজ, কান লাগাইছেন, লাগাই বলতেছে জিবরিল এ তো হারিস বিন নুমান। বলছে হ্যাঁ হারিস বিন নুমান, দুনিয়াতে তো রেখে আসলাম, এখানে আপনি তো আজকে শুনলেন, আমরা তো ডেলি শুনি। আপনি আসছেন কখন? রাত্রে। হারিস বিন নুমানও তো তাহাজ্জুদে কোরআন পড়তেছে আর আমরা এখানে খুলে শুনতেছি। তো জিজ্ঞাসা করছে হারিস বিন নুমান এত বড় মর্যাদা পাইল কি তোরা? মার পাও টিপা আর কিচ্ছু না। কি আজকালকার যুবকরা তো মার পাও টিপতে চায় না, মার গলায় পাড়া দিতে চায়। কেননা পাড়া না দিলে তো 50 টাকার চুল 300 টাকা দিয়ে কেমনে কাটবে? কেননা 300 টাকা বের করতে হলে তো গলায় পাড়া দিয়ে নিতে হইব, ঠিক না? নাইলে মা তো বুড়া মানুষ, আগের যুগের মানুষ, মা বলবে চুল কাটতে তো 350 টাকা লাগে, চুল কাটতে 50 টাকা লাগে, তুই কেন 300 টাকা চাস? তুই কেন 500 টাকা চাস? তুই কেন ঈদের দিনে 1000 টাকা চাস? তোমার গলায় পাড়া না দিলে তোর 1000 টাকা বাহির হবে না, ঠিক না? বাপের গলায় পাড়া না দিলে তো বাহির হবে না, ঠিক না? হ্যাঁ কি তোমরা তো মার গলায় বাবার গলায় পাড়া দিয়ে 1000 টাকা বাইর করো যে আমি নেটের থেকে দেখা বড় সারাদিন দেখে একটা চুলের ডিজাইন চয়েস করছি, আর তুমি যদি কাটতে না দাও তো আমি বন্ধুদের কাছে মুখ দেখাবো কি? তো বইলা সারা দিনে মার গলায় পাড়া দিয়া তারপরে চুলের ডিজাইনের টাকা নেয়। জিজ্ঞেস করেন এখন তো আর জি জুড়ে বলে না, দেখি পাড়া দিয়ে তো নাও, ঠিক না? কি ভালো কাজ করো, ঠিক না? মা যদি একটু বরদোয়া দিয়া দেয় তাহলে তোমার জিন্দগি তামা। তুমি বিসিএস ক্যাডার হইবা বটে, কিন্তু তোমার জিন্দগি তামা হবে। তখন দেখবা তুমি হাজবেন্ড হবা ঠিকই, কিন্তু সার্ভেন্ট হিসাবে। সার্ভেন্ট বুঝো তো? তোমার বউ তোমারে চালাইব। মা বাবার বদদোয়া এরকম জিনিস। তো যেটা বুঝাইতেছিলাম শেষ জায়গায় চলে আসছি, যদি আখেরাতে জান্নাত চাই তাইলে দিন ব্যতীত বিকল্প কোন রাস্তা নেই। আর শেষ কথা, তৃতীয় কথা হলো দিন যদি টিকা রাখতে চাই, আজকে হুজুররা আপনাদের পায়ে ধরে ইমামতি করে মাদ্রাসায় পড়ায়, অনেকে ভাবে যে মসজিদ কমিটি ভাবে আমরা তো বেতন দিয়ে রাখছি, ঠিক না? মাদ্রাসা কমিটি ভাবে আমরা তো বেতন দিয়ে রাখছি, হুজুরদের পেট চলে। আচ্ছা আপনি বলেন একটা কথা, পেট চলে বললেন, আপনি পেট চালায়, আপনার 1000 টাকা দিয়ে কি পেট চলে? আপনাকে যদি আল্লাহ বিবেক দিয়া থাকে তাহলে বলেন না, মুন্সিগঞ্জের শহরের ভিতরে ঊর্ধ্বে বেতন হইলে 15-20 হাজার, বলেন 10,000 টাকা দিয়ে কি পেট চলে? আপনারা যে বলেন হুজুররা পেট চালায়, 10,000 টাকা দিয়ে কি পেট চলে? আরে বুঝেন না, আপনার অটোওয়ালাও তো 30,000 কামায়, হুজুর কেন চালায় না? আপনি তো বলতেছেন হুজুরে পেট চালায়, 10,000 দিয়ে কি পেট চলে? বুঝান আমাকে, যুক্তি দিয়া বুঝান। ভাবেন হুজুররা দান্দা করে? ও মেরে দোস্ত, হুজুররাও বাংলাদেশের বোধাই, এদেরও উচিত ওই অটো কিনা রাস্তায় নাইমা যাওয়া। মসজিদ মাদ্রাসা 2-3 বছরের জন্য বন্ধ রেখা, এবং উচিত নাইমা যাওয়া অটো নিয়া, তারপরে দেখো 2-3 বছর পরে চিত্রটা কি দাঁড়ায়।
চিত্রটা দেখার পরে তারপরে বুঝে আসবে যে হুজুররা দাঙ্গা করে না আপনার আমার ঈমান আমল হেফাজত করে। দাঙ্গা করে না ঈমান আমল হেফাজত করে? একজনও তো এখানে নাই। শিক্ষিত সামাজিকতায় বহুত ঊর্ধ্বে। আজ পর্যন্ত তো 2 রাকাত নামাজ কোন হুজুরের সামনে পড়া, উচ্চ স্বরে পড়া সত্যায়িত করে নেন না যে আপনার নামাজটা সহি না ভুল। একজন হাত উঠান যে আমি সত্যায়িত করে নিছি। পীরের মুরিদ তো দেখা যায়, তাবলীগেরও তো দেখা যায়, একজনও তো সত্যায়িত করেন নাই। কি নামাজ পড়ি? রাগ হয়ে গেলেন? অনেক সময় বলে হুজুররা পেট পালে। আরে 10,000 টাকা দিয়ে কি পেট পালে? ও পেট পালার জন্য? তাহলে অটো চালায় না কেন? ও রিক্সা চালায় না কেন? ও সবজি বেচে না কেন? ও মুদি দোকান লাগায় না কেন? ও চার দোকান দেয় না কেন? নিজের ইবাদত রাত্রে চুপে করে নিবে, আল্লাহর সাথে সম্পর্ক ঠিক রাখবে, কোনো জরুরি তো না। এই জন্য মেরে দোস্ত, দিন যদি টিকায় রাখতে চান, যদি দিন টিকায় রাখতে চান, একটা হলো দিনদার যদি হইতে চান সুখে থাকার জন্য, আরেকটা জান্নাত পাওয়ার জন্য, আরেকটা হলো দিন যদি টিকায় রাখতে চান। নাহলে আমাদেরকে চিনাইতে হবে না। আমি বহুত মানুষকে চিনি। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, ডেকি আকাশে গেল বলে ডান বাঁধে। আমরা আমেরিকাতে গেলেও পানিতে ফু দিতে হয়, কানাডায় গেলেও পানিতে ফু দিতে হয়, অস্ট্রেলিয়ায় গেলেও পানিতে ফু দিতে হয়, ওই ইউরোপে গেলেও পানিতে ফু দিতে হয়। সব জায়গায় তো দেখি। আমি বলবো না আমেরিকাতে 2 ধরনের লোক আছে। আমি অনেককে চিনি যারা হাত ধরে চোখের পানি ঝরায় যে হুজুর আমার জানা ছিল না যে বৃদ্ধ বয়সে আমাকে আমার ছেলের ঘরে চাকর হইতে হবে। এটা আমার জানা ছিল না। চলেন আমি আপনাকে দেখাই দিব। হাত ধরে চোখের পানি ছেড়া বলে। কিন্তু আমি জিজ্ঞেস করি কেন? বলছে শেষ বয়সে আমাকে গ্রিন কার্ড দিয়ে নিয়ে আসছে, আমাকে আর ওর মাকে। আমার ছেলেও চাকরি করে, আমার পুত্রবধূও চাকরি করে। বাচ্চা কাচ্চা গুলো যদি চিলড্রেন কেয়ারে রাখে তো পার বাচ্চা হিসাবে $200 দিতে হবে। 3টা বাচ্চা হলে $600। এখন আমাদের 2 জনকে নিয়ে আসছে, আমরা বাচ্চাগুলা দেখি, গড়টা গুছায় রাখি, পাকসাপ করে রাখি, কাপড়গুলো মেশিনে দিয়ে রাখি। যদি একদিন 19 থেকে 20 হইল, ছেলে যদিও কিছু না বললো, তো পুত্রবধূ তো বড় বড় চোখ করে যে তোমাদেরকে গ্রিন কার্ড দিয়ে আমেরিকাতে নিয়ে আসছি, এত উন্নত দেশে থাকো, ঘর দেখছো কত উন্নত, জীবনযাত্রা দেখছো কত উন্নত। 100টা শুনে বলবে শুধু একটু ঘরটার বাচ্চাগুলো গুছিয়ে রাখতে পারো না। পুত্রবধূ ডেলি দমকাইতে থাকে, ডেলি। চলবেন, রাগ হয়েন না, হাসেন না। এক দেখাইতে পারবো না, শত শত দেখাবো। হ্যাঁ, আমেরিকাতে মজায় আছে কে? মেয়ে যেই মা বাবাকে নিয়ে গেছে, মেয়ে যদি নিয়ে যায় থাকে মা বাবাকে, তো মেয়ে চোখ বড় বড় করে জামাইকে বলবে খবরদার, যদি মা বাবার দিকে চোখ উঠাইতে দেরি, কমপ্লেইন করতে দেরি করবো না। ও তো সাপে, ও সোজা, ও 24 ঘন্টায় খালি থাকে এই ভয়ে যে কখন পুলিশ লাইনে গেল আর আমার বিরুদ্ধে কমপ্লেইন করলো। কমপ্লেইন করতে দেরি, আমি পান খাওয়াইতে দেরি হবো না। যদি মেয়ে মা বাবাকে নিয়ে যায় থাকে তাহলে ও আছে রাজার হালে। মেয়ে আগেই বলে দিছে খবরদার, কিচ্ছু করার দরকার নাই, দরকার হইলে ওই অফিস থেকে এসে সব করবে, তোমাদেরকে আমি এই জন্য আনি নাই।
আনছি শেষ বয়সে একটু সুখে রাখার জন্য। দরকার হলে অফিস থেকে এসে শোধ করবে, করবে না কেন? শুধু ওরা সুখে আছে। আর যদি ছেলে নিয়ে যায় থাকে, ওর চোখে তো জল। ও এটাই বলে বুড়া বসে আমার ছেলের ঘরে আমাকে চাকর হইতে হবে, এটা আমার জানা ছিল না। সত্য এটাই। তো দিন যদি টিকে রাখতে চাই, তাহলে আমাদের দুটা কাজ করতে হবে, নাহলে দিন টিকা থাকবে না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, কিন্তু আপনি আমার চেয়ে দুনিয়া দেখেন নাই, এতগুলা মহাদেশও দেখেন নাই। আমি দিন ঘুরা বলতেছি, যদি দিন টিকে রাখতে হয়, আমি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওই দরজগা যেটা এখনো রাখা আছে, 50,000 ছাত্র বসতে পারে। এখনো কালীর মটকা রাখা আছে। আমরা যেরকম পুরান যুগে দোয়াতের থেকে কালি বোড়া লিখতাম, আগে মটকার থেকে কালি পড়তো, চুবায় চুবায় লিখতো, ওটা এখনো রাখা আছে। এখনো চৌতারও বানানো আছে। আমি অ্যাড্রেস দিই, আপনারা যান। দিন যদি ধরে রাখতে চাই, নাইলে এরকম দরজগা থাকবে, দিন থাকবে না। যদি ধরে রাখতে চাই, তাহলে দুটা জিনিসকে ধরে রাখতে হবে, একটা মসজিদ, একটা মাদ্রাসা। মসজিদ, 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 এই দুটার থেকেই তৈরি হবে হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে, আল্লাহওয়ালা তৈরি হবে, দিনের দায়ী তৈরি হবে। দিন টিকা রাখার জন্য যেরকম আজকে ওলামারা জান দিয়া, আপনি জানেন না আপনার ঘরের বাজার কয় টাকা মাসের হয়, আর হুজুর 10,000 টাকায় সারা মাস চালায়। কি ওর ঘরের মানুষের কি চাহিদা নাই? না ভিতরে মন নাই? না পাথর? পাথর? তাহলে ও 10,000 টাকা কিনে চালায়। হ্যাঁ, ওরা চালাইতেছে। এখানে দুটা কাজ করতেছে, তিনটা কাজ। একটা হলো আল্লাহ 10,000-এ যতটুকু বরকত দিছে, আমার বিশ্বাস হইতে পারে আপনার 3 লাখে এতটুকু বরকত, 3 লাখেও এতটুকু বরকত নাই। কি আজ পর্যন্ত পাইছেন কোন কোডে যে হুজুরদের স্বামী স্ত্রীর ঝগড়া কোডে উঠছে? জান না, মুন্সিগঞ্জ কোডে যে জিজ্ঞেস করেন না। হ্যাঁ, ওরা তো 10,000 টাকা দিয়ে দুজনে এত মহব্বতে ঘুমায়, যেটা আপনার 2 কোটি টাকা দিয়ে চিন্তা করতে পারবেন না। আমি তো হুজুর করে বলি, হুজুররাও তো হাসবে। হুজুরের বউরা তো এখন করুণা হইলে ভালো হইতো, বৎসরে একবার করুণা হইলে। কেন জানেন? কেন হুজুরের স্ত্রীরা তো হুজুরদেরকে এত লম্বা পায় নাই, করুণার সময় যতটুকু লম্বা কাছে পাইছে। এই জন্য ওরা কয় বৎসরে 1-2 মাস করুণা হইলে ভালো হয়, লকডাউন হইলে কমসে কম স্বামীকে তো কাছে পামু। খাওন না থাকুক, দুইজনে মিলে ঘুমাইতে তো পারবো, এক ঘরে তো থাকবো। এই যে একটা মজা, এটা কোথায় পাবো? আল্লাহ এদের ঘরে সুখ দিছে। 10,000 টাকায় যা সুখ আছে, আপনার হতে পারে 3 লক্ষতে ওই সুখ নেই। এক তো আল্লাহ এদেরকে বরকত দিছে, আরেকটা হলো এদের ঘরের ভিতরে, এদের জীবনে, এদের চোখের সামনে 24 ঘন্টা জান্নাত উদ্ভাসিত থাকে। জান্নাত উদ্ভাসিত থাকে, যে এই তো মূল্যেই জান্নাত, ইনশাআল্লাহ জান্নাত। তৃতীয়, এদের আরেকটা কাজ করে, যে দায়িত্ব কাঁধে, কালকে এই চেহারাটা আল্লাহ আল্লাহ রসুলকে কি করে দেখাবো, যদি টাকার দিকে তাকাই না। এই জন্য ওরা আপনাদেরকে শ্রম দিতে পারতেছে। এই জন্য দিন যদি টিকে রাখতে হয়, তো মেরে দোস্ত, শেষ কথা, মসজিদ মাদ্রাসার পরিবেশকে টিকে রাখতে হবে। আর যদি না রাখলেন, তাহলে আমার জীবনের অনেক কাহিনী তো, কেন 90টা দেশ, 99টা দেশ যখন দেখছি, 7টা মহাদেশ দেখছি, জীবনের কাহিনী লিখতে গেলে অনেক লম্বা হতো, কিন্তু সুযোগ হয় না, লিখতে পারি না। কিন্তু একটা বলতেছি আপনাদের,
আমি একদিন এক আরবের কাছে গেছি, আমি যাইতে দিতে সে আমার হাত ধরে কাঁদতে দেরি করে না। আমি জিজ্ঞেস করলাম তুমি কাঁদো কেন? তো বলছে শোনো মুফতি, আমি এই দেশে আসছিলাম একটু ভালো খাওয়া, ভালো থাকা, ভালো পড়ার জন্য। বুঝেন তো? ভালো থাকবো, ভালো খাবো, আর ভালো একটু পড়বো। এটা উন্নত দেশ, কিন্তু আমার জানা ছিল না যে এর পিছে আমার জেনারেশন পুরাকে পুরা দিনের থেকে দূরে সরে যাবে, এটা আমার জানা ছিল না। তখন সে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছিল, এই যে দেখো আমার ছেলে, সে খ্রিস্টান হয়ে গেছে। ওই যে দেখো আমার মেয়ে খ্রিস্টান গার্লফ্রেন্ড নিয়ে পাশের কামরায় আছে। বেশি দূরের না, আমি আপনাদেরকে প্রমাণ সহ দিতে পারি। আমাদের প্রতিবেশী সে মৃত্যুর সময় ছোট একটা খামে একটা চিঠি রেখে গেছে, বসে এই চিঠিটা আমার মৃত্যুর পরে তোমরা খুলবে আর কোনো মুসলমানকে দিবে। যখন খোলা হয়েছে, সে সব ফ্যামিলি সহ ইসরায়েলে চলে গেছিল, কেননা তাদের পাসপোর্টে ইসরায়েলে যাওয়া যায়। তো সে লেখা গেছে যে আমি এই পর্যন্ত মুসলমান ছিলাম, আমার এন্টার পরিবার যদিও ইহুদি হয়ে গেছে, আমি কিন্তু মনে প্রাণে মুসলমান ছিলাম। বিদায় মুসলমান, তোমাদের কাছে আমি অনুরোধ করা যায়, আমার মৃত্যুর পরে আমার সৎ কাজটা তোমরা ইসলামের আদর্শে করবে। সে কোনোদিন বলেও যেতে পারবে। এরকম আমার জীবনে দুই একটা না, সত্য প্রমাণ আছে, যদিও আমি লেখি না, তবে এটা ভুলই মনে হয়েছিল আমার। লেখলে মনে হয় আজকে অনেক মানুষ পড়তো আর চোখের পানিও মনে হয় ঝরত। বিদায় যদি দিন আমরা টিকায় রাখতে চাই, দিনদারি যদি আমার ফ্যামিলিতে রাখতে চাই, যদি টিকায় রাখতে চাই, তাহলে দুটা পরিবেশ আমাদেরকে চান প্রাণে টিকায় রাখতে হবে। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। এতে যদি আমাদের জ্যাবের থেকে খরচও হয়, তাইলে আমাদের উচিত এটাকে টিকায় রাখা। আর যদি তা না করলেন, তাহলে একদিন বিলুপ্ত হয়ে যাবে। বসনিয়া আপনারা মিডিয়া দেখছেন, আমার মতো চোখে দেখেন না। রাশিয়া আপনারা মিডিয়া দেখছেন, আমার মতো ঘুরা ঘুরা দেখেন না। যদি দেখতেন, তাহলে আমার মতোই আপনাদের অনুভূতি হতো। এই জন্যই আপনাদের পায়ে ধরে বলি, আমাদের দেশে এখনো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওলামাদের উদারতার কারণে, ওলামাদের কোরবানির আর ত্যাগের কারণে আমাদের দেশে এখনো মাদ্রাসাগুলা টিকা আছে, মসজিদ গুলা টিকা আছে। রব্বে কাবার কসম, যার কারণে আপনি 7.8 ভূমিকম্প আসা সত্ত্বেও ছোট একটা টিনের ঘর পর্যন্ত হেলাইতে পারে না, যার কারণে আপনি বেঁচে আছেন। নাইলে শতবার ভূমিকম্প আসছে। আমাদের দেশ তো চেষ্টা করে না, নাইলে এটা গিনিস বুকে লেখানো যেত যে 7.8 ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় না। বাংলাদেশে হয় না। আমার বিশ্বাস যতদিন টিকা থাকবে হবে না। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়া বলে আসেন, দিনদার হওয়াও প্রয়োজন। দিনদার ছাড়া আমি সুখে থাকতে পারবো না, নাইলে হাতির দাঁতের মতোই হবে। হাতির দাঁত কিন্তু দুই ধরনের, খাওয়ারটা দেখা যায় না, যেটা দেখা যায় ওটা দিয়ে খাওয়া যায় না। আমাদের জীবনের যে রূপরেখাটা দেখা যায়, মানুষ ভাবে এটা বড় সুখের রূপরেখা, কিন্তু ভিতরে গেলে দেখা যায় আগুন আর আগুন, আগুন আর আগুন, আগুন আর আগুন। কোন সুখের ছোঁয়া পর্যন্ত নাই, সুখের ছোঁয়া নাই। নাহলে নিজের পিস্তল নিজের মাথায় রেখে কেন গুলি করতো? হ্যাঁ, ওনাকে আপনারা আমার চেয়ে বেশি চিনেন। আমি ওনার ছেলে কোথায় থাকে এটা জানি, মেয়ে কোথায় থাকে এটা জানি, স্ত্রী কোথায় থাকে এটা জানি, এর বাসা কোথায় এটা জানি, এন্টার জানি।
আমি বড় কথা বলতেছি না, আমার চেয়ে বেশি জানেন। ওর ছেলে মেলবোর্নে থাকে, সিডনিতে, স্ত্রী মেলবোর্নে থাকে, মেয়ে কোথায় থাকে, কার কাছে থাকে, একটু নাম বলে দিব, কিন্তু বলবো না। আমি চিনি সব, কেন মাথায় পিস্তল দিয়ে আত্মহত্যা করছে। এই জন্য দিন টিকায় রাখার জন্য, দিন টিকায় রাখার জন্য আমাদেরকে এতটুকু কুরবানি দিতে হবে, দিনদার থাকার জন্য। তাইলেই দিনদারি থাকবে। আমাদের দেশের আলেম ওলামা, এদেরকে সেলুট দেওয়া উচিত আমাদের। আলহামদুলিল্লাহ, এরা বড় কুরবানির সাথে এগুলাকে ধরে রাখছে। সারা দুনিয়া বিলীন হয়ে গেছে, কিন্তু আমাদের দেশে বিলীন হতে দেয় না। এখনো প্রত্যেক গ্রামে গ্রামে মক্তব হইতেছে, মাদ্রাসা হইতেছে, মসজিদ হইতেছে। এত কথা শোনার পরেও এরা এটাকে মনে প্রাণে বুকে ধরে রাখছে। অন্য জাতি যদি হইতো, অন্য দেশের হইতো, এতদিনে ছেড়া দিয়ে ওই অটো চালানো শুরু করতো, যে পড়ো, তোমার নামাজ তুমি পড়ো, তোমার জানাজা তুমি পড়ো, তোমার বিয়া তুমি পড়ো, তোমার সন্তানকে দিনদার তুমি বানাও। কি করতেন? এই জন্য আসেন আমরা এই মাদ্রাসা গুলাকে, মসজিদ গুলাকে ধরে রাখবো। রাখবো তো? সত্য? যদি জেবে হাত দিতে হয়, হ্যাঁ দিবেন? কে কে দিবেন দেখি? হ্যাঁ সত্য? হ্যাঁ 10 জন এই বছর হাফেজ হয়েছে। পাগড়ি হয়তো আপনাদের সামনেই নিবে। আরে ভাই, আমার 9:30 বেজে। আরো 2 জন বক্তা আছে, ওদের হাতে দিয়ে দিন। কে কে সহযোগিতা করবেন দেখি? সবাই? হ্যাঁ না, সবাই তো হাত উঠায় না। হ্যাঁ সত্য? কিভাবে করবেন? সংখ্যা বলবেন না বলবেন যে রুমাল পাঠায় দেন? হ্যাঁ বলেন সংখ্যা। কে কতটুকু দিবেন দেখি? হয়ে গেছে বলে 5 জন 2 লাখ করে 10 লাখ দিচ্ছেন, ঠিক না?